বুমেরাং জাস্ট ব্লাস্ট অন সেকেন্ড উইক ফার্স্ট ডে 1 খুলেছে এত ছবির ভিড়, যেখানে অযোগ্য ছবিটা রয়েছে, যেখানে অথৈ ছবিটা রয়েছে, তার পরবর্তীতেও কিন্তু বুমেরাং ফার্স্ট উইকের মানে সেকেন্ড উইকে ফার্স্ট ডেটা দুর্দান্ত একটা ভাবে শুরু করেছে এবং দুর্দান্তভাবে একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারছে। তো এখন আমরা সেকেন্ড উইকের ফার্স্ট ডের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, মানে ডে 8 বক্স অফিস কালেকশন নিয়ে টোটালি কথা বলবো। সেই বিষয়টায় কথা বলার আগে কিছু কিছু জিনিস একটু ক্লিয়ার করা উচিত, কারণ অনেকেই মনে করছে এটা, অনেকেই বলছে যে তুমি কেন কথা বলছো না এই বিষয়টাকে নিয়ে। আমি প্রথমত বলিনি, বুম্বাদাকে শুয়ে দিল জিদ্দা, এই পুরো বিষয়টা যেটা আমি বানিয়েছি সেটার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কখনোই বুম্বাদাকে এতটাও ছোট করতে চাইনি। এটা হয়ে যায়, এটা ফ্যানদের একটা ইমোশন, জিদ্দার একটা ইমোশন তার সাথে কাজ করেছে। আমি চাইবো না যে এই জিনিসটা আরও বেশি স্প্রেড করুক বা আমি কারুর জ্বলন্ত উদাহরণ হই আর কি। এবার দেখো, আমি আবারও বলছি, এখনও বলছি, আমি নট আ বুম্বাদা ফ্যান, নট মানে আমি রেসপেক্ট করি ঠিক আছে, বাট জিদ্দা আমার কাছে অনেক আগে। তাতে যদি কেউ আমাকে জিদ্দার চামচা বলে, তাতে যদি কেউ আমাকে জিদ্দার অবৈধ সন্তান বলে, আমি মাথা পেতে নিলাম ভাই, সব আমি মাথা পেতে নিলাম। যা যা সব রকম কলঙ্ক আমার কাছে কী বলবো, একটা মানে কোনো কলঙ্কের নয়, জানো তো, এগুলো একটা আশীর্বাদের মতন, এগুলো একটা ভালোবাসার মতন। কারণ জিৎ ফ্যান্সরা আমাকে যে লেভেলে ভালোবাসে, জিৎ দা আমাকে যে লেভেলের ভালোবাসে, সেই ভালোবাসাটা যেই ইউটিউবারই এসে বলুক, আমাকে কেউ ওই লেভেলে ভালোবাসতে পারবে না। তারা জানেই না হয়তো জিৎ দা আমাকে কতটা ভালোবাসে। তো যাই হোক, এবং টিম গ্রাসরুট এন্টারটেনমেন্ট আমাকে কতটা ভালোবাসে, প্রত্যেকটা মানুষ। তো ওই প্রোডাকশন হাউসটা আমি বলেইছি, আমার মাইবা প্রোডাকশন হাউস। অনেকে বলেছে জিৎ দা না থাকলে তুই কী করবি, কী করবো সেটা আমার ব্যক্তিগত পছন্দ, বাট আমি এইটুকু বলতে পারি, এই মানুষটার জন্য আমৃত্যু লড়ে যাব। এই মানুষটার ভালো সময়ও পাশে আছি, খারাপ সময়ও পাশে আছি। এমন নয় যে খারাপ সময় ছেড়ে চলে গেছিলাম, ভালো সময় পাশে আছি, বা ভালো সময় ছেড়ে চলে গেলাম, চলো ঠিক আছে কী আছে, মানে এখন তো আর ওরকম বুম রেসপন্স নেই চেঙ্গিজের মতন ছেড়ে চলে যাই, না না, ওইটা আমি করতে পারবো না। আমি এই মানুষটাকে এইখান থেকে ভালোবাসি, টাকার জন্য ভালোবাসি না, সত্যি কথা বলছি, এটা আমার প্রফেশন, তাই এই মনিটাইজেশন অন আছে। নাহলে জিদ্দা দেবদাকে নিয়ে ভিডিওতে আমি মনিটাইজেশন সত্যিই বন্ধ করে দিতাম, কারণ আমার কিছুই এটা নয় যে একদম মানে এই মানুষগুলো আমার কাছে সত্যিই ভগবান। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে যদি তোমার মনে হয় যে আমি বুম্বাদাকে ছোটো করছি, তাহলে ইয়েস, বাট হ্যাঁ আমি এইটুকু বলবো যে আমি অ্যাটলিস্ট বুম্বাদার অবৈধ সন্তান, তারপরে কি অযোগ্য, এরকম হ্যাঁ আমি একটু এক্সারেট করেছি, একটু বড় করেছি, খারাপ ভাবেই দেখিয়েছি, তার কারণ আছে। কারণ দেখো, অযোগ্য এমন একটা সিনেমা, যে সিনেমাটা কনফার্ম চলবে সবাই বলেছিল, সেই সিনেমাটার পাশে দাঁড়িয়ে বুমেরাং এত ভালো চলছে। অযোগ্য হিট হয়ে যাবে, আমি কিন্তু এই কথাটা কখনো বলিনি যে অযোগ্য চলবে না, অযোগ্য হিট হয়ে যাবে এটা আমি বারবার বলেছিলাম, আর হিট হয়ে গেছে, অবশ্যই হিট হয়ে গেছে, অযোগ্যও হিট হয়ে গেছে। কিন্তু বক্তব্য হচ্ছে বুমেরাং অনেক বেটার চলছে, এটাই আমি বিশ্বাস করি। এবং আপামোর জনগণ দেখতে পাচ্ছেন কোন ছবিটা বেশি চলছে, বুকমাই শো সবার কাছে আছে, টিভিও যারা, তারা পেজটা না খুব অথেন্টিক আপডেট দেয়। এই পেজটা কখনও কোনো ফেক নিউজ দেয় না, এই পেজটা কখনও কোনো ফেক আপডেটস বা ফেক বক্স অফিস কালেকশন রিপোর্ট বাড়িয়ে দেয় না, বা ফেক হাউসফুল লিস্টও দেয় না। আর ওনাদের হাউসফুল মানে টিভিওর হাউসফুল লিস্টের সাথে হাউসের মানে গ্রাসরুটের হাউসফুল লিস্ট ম্যাচ করে যায়। তো কিছু করার নেই ভাই, এটা মানতেই হবে। আমি বুম্বাদাকে রেসপেক্ট জানিয়েই বলছি, তোমার কাছে যদি বুম্বাদা অনেক বড় হয়, তো আমার কাছে জিদ্দা অনেক বড়, এবং জিদ্দা আমার কাছে সব কিছু। মানে আমি যদি দেবদা জিদ্দা এই দুজনকে বলি, এই দুজন আমার কাছে সব কিছু, নট ইভেন কোনো ইয়ে। এবং অযোগ্যর সাথে একটা কৌশিক গাঙ্গুলির নাম জুড়ে রয়েছে, অযোগ্যর সাথে একটা 50তম জুটির নাম জুড়ে আছে নাকি, প্রসেনজিৎ ঋতুপর্ণা নাকি একদম উত্তম, সুচিত্রার পরে বেস্ট জুটি, এই সেই। তো এত কিছুর পরেও ছবিটা কী কালেকশন করতে পারছে, একটা জুটি নতুন, রুক্মিণী জুটি একটা, জানো তো, এইটাই হচ্ছে পাওয়ার অফ জিৎ। যে কেউ, আমি এটা তোমাদেরকে বলতে চাই, আমার জিতিয়ান্সদেরকে বলতে চাই, আমার জিৎ ফ্যান্সদের বলতে চাই, যে কেউ একটা করে দেখা কীরকম একটা নতুন জুটি, 50তম ছবির জুটি, তারা নাকি উত্তম সুচিত্রার পরে শ্রেষ্ঠ জুটি, তো সেই জুটিটাকে জাস্ট হারিয়ে দিচ্ছে। এটা তো সত্যি কথা, দিয়েছে তো জামাই ষষ্ঠীর দিন হাউসফুল লিস্ট বলছে, হারিয়ে দিতে পেরেছে সুরিন্দার এরকম হাউসফুল লিস্ট, যতটা গ্রাসরুট দিতে পেরেছে। কিছু করার নেই ভাই, সত্যিটা সত্যি মেনে নিতে শেখো। তাই অপরদিকে জিদ্দাকে ছোটো করার আগে, ঠিক আছে তুমি ছোটো করছো, ইটস ইয়োর চয়েস, কেউ একজন ছোটো করছে বা কে কী করছে ডাজেন্ট ম্যাটার, তাতে কিছু যায় আসছে না। কারণ আমি তার চ্যানেলকে বলবো না, কারণ আমি বললে তার চ্যানেল প্রমোট হয়ে যাবে, তা আমি এসব বলবো না। যাই হোক, আমি একটা কথা বললাম। ইয়েস, যদি যাই বলো আমাকে জিদ্দার চামচা, জিদ্দার পা চাটা, জিদ্দার যা খুশি, আমি আর কোনো ভাষা মুখে আনতে চাই না, কারণ অত নোংরা আমি নয়।
তো সেইগুলো যদি কেউ আমাকে বলে, আমি বললাম তো আমি মাথা পেতে নিলাম, কারণ আমি প্রচণ্ড রেসপেক্ট করি এই পুরো বিষয়টাকে। তবে আমার বলা উচিত হয়নি যে বুম্বাদাকে শুয়ে দিল। এটা অনেক জিৎ ফ্যান্সও আমাকে বলেছে যে দাদা এইভাবে বললো না, বুম্বাদাকে এতটা ছোটো করো না। হ্যাঁ ঠিক আছে, এইটা আমার একদমই মনে হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমি 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 আই অ্যাপোলজাইজ, আমি সরি চেয়ে নিচ্ছি। বাট ওই যে বললাম, জিদ্দা ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড, জিদ্দা ইজ দ্য আলটিমেট পিলার অফ ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। এখন যেটা সত্যি সেটাই সত্যি, এখন কিন্তু অনেক বেশি হোল্ড জিদ্দার, এটা মানতেই হবে। যাই হোক, আমি আবার হল লিস্ট বা হাউসফুল লিস্টের রিপোর্ট যদি দিই কালকের, তাহলে কালকে সত্যিই অযোগ্য কিন্তু একটু বেশি এগিয়েছিল কলকাতা বেল্টে। আবার বলছি কলকাতা বেল্টে, বাইরে সেক্টরে নয়, মানে গ্রামে গঞ্জে মফস্বলে কালকে কিন্তু অযোগ্য এগিয়েছিল না বন্ধুরা। তাই বুমেরাং কালকে 5টা শো হাউসফুল, অলমোস্ট ফুল দেখেছে এবং একটা শো হাউসফুল দেখেছে। অযোগ্য সেক্ষেত্রে 10টা শো অলমোস্ট ফুল দেখেছে এবং একটা শো হাউসফুল দেখেছে, এবং অথই সেখানে একটা শো অলমোস্ট ফুল দেখেছে এবং 2টো শো হাউসফুল দেখেছে। এটাই কিন্তু রিপোর্ট অফ টিম টিভিও, এবং তাদেরকে আমি চোখটি বন্ধ করে বিশ্বাস করি। এবার আমার কাছে জিদ্দার ফ্যান্সরা কোনো প্রুফ ছাড়া কথা বলে না। হ্যাঁ, জিদ্দার ফ্যান্সরা কোনো ফেক জিনিসপত্র দেখায় না। তাই ইটস জিত অলরেডি, ও আমাকে পাঠিয়েছে, স্ক্রিনশট তুলে পাঠায়। হ্যাঁ, মানে কোনো লেভেলের ভুলভাল জিনিসপত্র ও করে না, ও একদম স্ক্রিনশট তুলে পাঠায়। তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, কী লেভেলের বুকিং অলরেডি হয়েছে, তোমরা জাস্ট দেখো। সানডের বুকিং তো আমি দেখাবো, সানডের বুকিং নিয়ে তো আলাদা করে ভিডিওই তৈরি করব। তো যাই হোক, কালকে শুক্রবার ছিল, কালকে রাধা স্টুডিও অলমোস্ট ফুল করে দিয়েছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনশট তোমরা। এছাড়াও দারুণ, মানে এই রেসপন্সগুলো কিন্তু ভালোই গেছে, এবং রাধা স্টুডিও এত ভালো রেসপন্স, এটা তো একটা দারুণ বিষয়। এবং নন্দন কালকে প্রায় হাউসফুল করে দিয়েছিল, তোমাদেরকে কালকে স্ক্রিনশট তুলে দেখিয়েছি। এছাড়াও সিনেপলিস লেক মল, এছাড়াও ডায়মন্ড প্লাজা, সঙ্গম, কল্যাণী, এই সমস্ত জায়গাগুলোতে ভালো রেসপন্স গিয়েছে। ঠিক আছে, তো ওভারঅল মিলিয়ে আমি তোমাদেরকে বলতে পারি যে বুমেরাং উইল বি আ বিগেস্ট বুম। কারণ অযোগ্য যেটা দেখে তোমাদের মনে হচ্ছে, সেটা হয়তো শিলিগুড়ি সেটার সাথে ইনক্লুডেড নেই, সেটার সাথে হয়তো মুর্শিদাবাদ ইনক্লুডেড নেই। এই রুরাল বেল্টগুলোতে না জিদ্দার হোল্ড মারাত্মক, আর সেটা জিদ্দা করেও দেখিয়ে দিলেন, আর জিদ্দা এগিয়েও গেলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার বলছি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু একটা ছবিকে বলতে গেলে আমাকে বলতেই হবে যে অপর ছবিটার থেকে এগিয়ে রয়েছে ভাই, এটা কিচ্ছু করার নেই। এবং এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে হি ইজ দ্য আলটিমেট বস, জিদ্দা ইজ দ্য আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো কালকের ডেটের বক্স অফিস কীরকম কী গেল বন্ধুরা, এটা আমার প্রেডিকশন। আমি আবারও বলছি, কার বিশ্বাস করতে ইচ্ছা করবে, যার বিশ্বাস করতে ইচ্ছা করবে না। আমার কালকের ডেটের বক্স অফিস যেটা মনে হয়, যেটা কালকের ডেটে গেছে, মোটামুটি নিয়ার অ্যাবাউট 7 থেকে 12 লাখের ভিতরে কালকে কিন্তু বক্স অফিস কালেকশন গেছে, যেটা একটা উইকডেজ অনুযায়ী, যেটা একটা ব্যস্ততম দিন অনুযায়ী একদম পারফেক্ট কালেকশন। এবং 7 থেকে 12 লাখ কালেকশন করলে এই কালেকশনটা, মানে এই বুমেরাঙের টোটাল কালেকশন কিন্তু 1 কোটি নিয়ার অ্যাবাউট, আমি বলতে পারি ওই 1,60,00,000 থেকে 1,70,00,000 এই টাইম রেঞ্জের ভিতরে কিন্তু একটা কালেকশন কিন্তু হয়ে গেছে এখন অবধি। লাইফ টাইমের কথা বলছি, আজকে শনিবার আছে, কালকে রবিবার আছে, তো রবিবার দিন আরও বুম কালেকশন করবে, শনিবার দিনও বুম কালেকশন করবে 100%। মানে আর কি যেন কেউ বলছে যে আমি নাকি জিদ্দার ক্ষতি করছি, জিৎ ফ্যান্সরা নাকি জিদ্দার ক্ষতি করছে। বলে রাখি যে জিদ্দার ক্ষতি করছে না, জিদ্দাকে ভালোবেসে, দিলসে ভালোবেসে বেশি কথা বলছে। তো এটাই বলবে, কিচ্ছু করার নেই, কারণ জিদ্দা এখানে থাকে, জিদ্দা সবসময় এখানে এখানে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যে এই কালেকশনটা অযোগ্য, মানে নিয়ার অ্যাবাউট ওই 92 থেকে 95 লাখের মতন একটা কালেকশন করবে। বাট আমি বাকিটা আমি বলতে পারবো না, কারণ আমি ট্র্যাকও করছি না অযোগ্যকে, কারণ আই লাভ জিদ্দা অ্যান্ড আই লাভ বুমেরাং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অথইও কিন্তু স্টার্ট ভালো করেনি, রিভিউও ভালো পাইনি, সুতরাং অথইও খুব একটা ভালো বিজনেস করবে বলে মনে হয় না। ফাঁকা রান বললাম না বুমেরাঙের, এখন শুধু জিদ্দার খেলা হবে, আসছে জিদ্দার খেলা হবে, এরপরে দেবদার কিছু এলে তারপরে টেক্কা আসা অবধি জিদ্দা পুরো রান খেলবে। যদি বাই এনি চান্স সত্যি পুষ্পা 2 সরে যায় মার্কেট থেকে, তাহলে কিন্তু জিদ্দা বাপ লেভেলে বক্স অফিস কালেকশন দেবে, আর জিদ্দা দেখিয়ে দেবে ইজ আ আলটিমেট বাপ অফ টলিউড, এটা দেখিয়ে দেবে, কেউ সামনে টিকতে পারবে না। এত সব হিট জুটি, এত দিনের 50তম ছবি, এই ওই সেই এনা তেনা, এত কিছু প্রমোট করেও এই ছবিটা এসে মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এটা কোনো কথা হলো? এটা তো সত্যি কথা না, যে বুমেরাং কোনো বড় জুটি নেই এর ভিতরে, কোনো বড় ডিরেক্টর নেই এর ভিতরে, কোনো বড় স্ক্রিন রাইটার নেই এর ভিতরে, কোনো বড় প্রোডাকশান জুড়ে নেই এই ভিতরে, তারপরেও একটা সিনেমা নাকি এত বড় কিছু জুড়ে থাকা একটা সিনেমার সাথে কম্পিট করে হারিয়ে দিচ্ছে। এটা ভালো দিক নয়, অবশ্যই সেটা ভালো দিক।
তো এটাই আমি বোঝাতে চাইছিলাম, আজকে সঠিক ভাষায় বোঝাতে পারলাম, সেদিন হয়তো ভাষা চয়ন আমার ভুল ছিল। আবার বলছি, বুম্বাদার ফ্যান্সদের কাছ থেকে আমার ক্ষমা চেয়ে নেওয়া, বাট আই এম নট বুম্বাদা ফ্যান, আই এম অলসো জিদ্দা অ্যান্ড দেবদা ফ্যান। সেটাই ছিলাম, সেটাই আছি, সেটাই থাকবো চিরকাল, শুধু জিদ্দা তোমারই জন্য, শুধু দেবদা তোমারই জন্য। লাভ ইউ দাদা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং এই কালেকশন কীরকম লাগছে তোমাদের জানিও কমেন্ট সেকশনে। জিদ্দার কাম ব্যাক হয়ে গেছে, বস ইজ ব্যাক অ্যান্ড বুমেরাং ইজ ব্লাস্ট। কে কী বললো বুমেরাং নাকি খারাপ ছবি? ও ভাই, কে ছোটো করছে বোঝাই যাচ্ছে। চলো বাই।